বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যাই হোক 2023কে বাই বাই জানিয়ে 2024কে স্বাগত জানাচ্ছি। এই 2024-এ এসে আজ আমরা পিকনিক করতে শুরু করলাম। এখনও 2024 কিন্তু আসেনি, কিন্তু আমরা 2024কে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা কোথায় এসেছি পিকনিক করতে সেটা তোমাদেরকে বলি। আমরা মুকুন্দনগরে এসেছি। তোমরা সকলে জানো এটা মুকুন্দনগর, চাকদা মুকুন্দনগর ঘাট। এইবার দেখো আমরা এই ঘাটে চলে এলাম। এবার আমরা ওই ট্রলারে করে যাব কোথায়? মঙ্গলদ্বীপে। চলো যাওয়া যাক। ইঞ্জিন চলবে দাদা? বন্ধুরা আমরা এই নৌকোয় করে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মঙ্গলদ্বীপে। মঙ্গলদ্বীপটা এমন একটা জায়গায় অবস্থিত, মানে চারিদিকে জল দিয়ে ঘেরা। এই মঙ্গলদ্বীপ সত্যিই একটা দ্বীপ, কিন্তু তোমরা যদি ভাবো যে এটা একটি দ্বীপ নয়, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এই দ্বীপটি সত্যিই চারিদিকে জল দিয়ে ঘেরা। আমরা চলে এলাম মঙ্গলদ্বীপে। কিন্তু বন্ধুরা আমরা জানতাম না যে এখানে টিকিটের ব্যবস্থা কেমন। এই সামনে একটি খাম্বা দাঁড় করানো রয়েছে, তার মধ্যে লেখা রয়েছে মঙ্গলদ্বীপ। যাই হোক আমরা কাউকেই দেখতে পারলাম না আশেপাশে, কিন্তু নিয়মটা দু একজন এসে আমাদের বললেন যে এর ভেতরে ঢুকলেই নাকি পয়সা দিতে হবে। তো আমরা বললাম ভেতরে বলতে ভেতরে দেখছি কিছুই তেমন ব্যবস্থা কিন্তু নেই। পিকনিক টিকনিক করা যায়, কোনো পাখি পক্ষী নেই, হরিণ নেই। যাই হোক আমরা কিন্তু ফ্যাসাদেই পড়ে গেছি সত্যি কথা। ওই জাস্ট ওই পাঁচিলটা পার হয়ে তারপরে আমাদের মধ্যে একজন ছিলেন যার নাম অসীম কুমার বিশ্বাস। তিনি অনেক ভেবেচিন্তে বললেন আমরা তো ভেতরে প্রবেশ করিনি, তাহলে 25 টাকা টিকিট কেন দেব? আমরা তো জানি না, আর এখানে তো কোনো ব্যবস্থা নেই। যাই হোক ভেবেচিন্তে উনি বিচার করে বললেন তাহলে মাথা পিছু আমরা 10 টাকা করে দেব। যাই হোক আমরা মাথা পিছু 10 টাকা করে দিলাম। আমরা 11 জন ছিলাম, তাহলে মাথা পিছু 10 টাকা করে দিলে কত হয়? 110 টাকা দিলাম। আর নৌকো ভাড়া নিল আমাদের থেকে, প্রত্যেকের কাছ থেকে 50 টাকা করে। তাহলে 11 জন আমাদের 50 টাকা করে হলে হচ্ছে 550 টাকা। তো উনি কিন্তু আমাদের কাছ থেকে 500 টাকা নিয়েছিলেন। যাই হোক তারপরে এপারে এসে, নদীর এপারে এসে আমরা আবার এইখানে যে মন্দিরগুলো রয়েছে দেখো অসাধারণ, খুব সুন্দর লাগলো। নিরিবিলি এই ঘাটে স্নান করা যায়, অনেকে স্নান টান করছে। মন্দিরটাও খুব সুন্দর, তারপরে ফুলবাগান দিয়ে সাজানো, অসাধারণ, খুব সুন্দর লাগলো। চলে এলাম মুকুন্দনগরে। এখানে ব্যবস্থাপনা দেখো, খাসির মাংস, তারপরে মাছ, তারপরে স্যালাড। আমরা যা ব্যবস্থা করেছি এখানে খুব সুন্দর, অসাধারণ। আর এই যে তাঁবু দিয়েছে, তাঁবু টাঙিয়ে দিয়েছে রান্নার জন্য, তারপরে এই চেয়ার টেবিল এভরিথিং এখানেই ব্যবস্থা হয়ে গেছে খুব কম পয়সার মধ্যে। আর স্পটটা যারা দিয়েছেন তার জন্য মানে অসাধারণ ব্যবস্থাপনা এবং খুব সুন্দর ব্যবহার তাদের। যারা এই স্পটটায় আমরা এসেছি, তোমরাও কিন্তু আসতে পারো, খুব ভালো লেগেছে। হ্যাপি নিউ ইয়ার।